আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের পর্বটি সাজানো হয়েছে নেরেশন নিয়ে। নেরেশন ইন্টারগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কীভাবে করতে হয় সেটা আজকে আমরা অতি সহজে দেখো আমি পূর্বে পারসন টেন্স এবং ওয়ার্ড পরিবর্তনের ক্লাস করে দিয়েছি। তোমরা যারা দেখোনি প্লিজ দেখে আসবা, তাহলে এই ক্লাসটি তোমাদের কাছে অনেক সহজ হবে। দেখো, তা না হলে তোমরা সেন্টেন্সে পারসন টেন্স এবং ওয়ার্ড বুঝতে পারবা না। যদি এগুলো না বুঝো তাহলে নেরেশন তোমরা করতে পারবা না। তোমরা এটা দেখে আসবা। আমি আজকে তবু ইন্টারগেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা আমরা দেখতেছি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কীভাবে করতে হয়। সর্বপ্রথম আমরা রিফুটিং ভার্বের সাবজেক্টে নিয়ে আসবো। রিফুটিং ভার্ব এবং সাবজেক্ট, অবজেক্ট, রিফুটিং স্পিচ এগুলো নিয়ে আমি আলোচনা করেছি পারসন টেন্স এবং ওয়ার্ড পরিবর্তনের ক্লাসে। তোমরা দেখে আসবা, প্লিজ প্রথম ক্লাসটা দেখে আসো। দেখো, আমরা সর্বপ্রথম ইন্টারগেটিভ সেন্টেন্সটা কীভাবে বুঝবো। ইন্টারগেটিভ সেন্টেন্স সাধারণত শুরু হয় WH কোয়েকশন অথবা অক্সিলারি ভার্ব দ্বারা। দেখো, যে কোনো ভার্ব দ্বারা শুরু হয়। এই যে এইখানে আর আছে, তার মানে অক্সিলারি ভার্ব দ্বারা রিফুটিং ভার্বের স্পিচটা শুরু হয়েছে, মানে হচ্ছে এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো এইখানে আমি কি বললাম, যদি আমরা সর্বপ্রথম রিফুটিং ভার্বের সাবজেক্টে নেব, আক্স নেব, রিফুটিং ভার্বের অবজেক্টে নিব, তারপরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ইফ অথবা ওয়েদার নিব, তারপরে পারসন টেন্স যদি থাকে তাহলে এর পরিবর্তন করব। তাহলে আসো আমরা দেখে নিই। দেখো, সর্বপ্রথম সেন্টেন্সে আছে হি সেড টু মি আর ইউ উইল। দেখো, আমি সর্বপ্রথম তোমাদের বলছি রিফুটিং ভার্বের সাবজেক্ট নিতে। তাহলে আমরা কি নিব? রিফুটিং ভার্বের সাবজেক্টটাকে হি, তাহলে হিটা নিলাম। তারপরে রিফুটিং ভার্বের সাবজেক্টের পরে কি? আক্স, তাহলে রিফুটিং ভার্ব সাবজেক্ট প্লাস আক্স, তাহলে কি হলো? রিফুটিং ভার্বের সাবজেক্ট প্লাস আক্স। তারপরে হচ্ছে রিফুটিং ভার্বের অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে মি, তাহলে হি আক্স মি। এইখানে অক্সিলারি ভার্ব পাওয়ার কারণে, সেই অক্সিলারি ভার্বের কারণে আমি এইখানে ইফ নিছি, কিন্তু অক্সিলারি ভার্বের পরিবর্তে নিই নাই, অক্সিলারি ভার্ব পাওয়ার কারণে নিয়েছি, এইখানে ইফ নিয়েছি। তারপরে এই যে ইউটা আছে, ইউটা পরিবর্তন হবে ইহির সাথে, তাহলে এইখানে হবে আই। এই যে আর আছে, আর এর পরিবর্তে দেখো তোমরা ইফ পর্যন্ত ঠিক আছে, তারপর আমি কি পরিবর্তন করব? পারসন পরিবর্তন করব। কিন্তু এইখানে পারসন পরিবর্তনটা, এই যে ইউটা, ইউ পারসন পরিবর্তন করলাম, ইফের পরে কি নিলাম? পারসন, তাহলে পারসনটা কি? ইউ আছে, আই করে দিলাম। তারপরে যদি এখানে বলছি টেন্স ওয়ার্ড যদি তাকে পরিবর্তন, তাহলে এইখানে দেখো একটা ভার্ব আছে, টেন্স আছে, আর আছে, তাহলে আর এর পরিবর্তে আমি কি নেব? ওয়াজ। তোমাদেরকে আমি কিন্তু টেন্স পরিবর্তন দেখাইছি, আর এর পরিবর্তে কি নেব? ওয়াজ। আর দেখো এইখানে পারসন ইউ আছে, ইউর পরিবর্তে কি নিলাম? আই নিলাম। এই যে দেখো ইফ, তারপরে ইফের পরিবর্তে কি? ইফের পরবর্তীতে কি আসছে? পারসন, তারপরে টেন্স ওয়ার্ড যদি থাকে, তাহলে আমি এইখানে পারসন পেলাম, আর ইউর পরিবর্তে আই বসালাম, আর পেয়েছি আর এর পরিবর্তে ওয়াজ, আর বাকি অংশ এইখানে কোনো ওয়ার্ড